এই যে হালকা বোঝা যাচ্ছে এটাই কিন্তু ন্যাচারাল মেকআপ। এই যে লাইট ভাবে বোঝা যাচ্ছে, হালকা ভাবে বোঝা যাচ্ছে, এটাই কিন্তু ন্যাচারাল মেকআপ। রিকোয়েস্ট করবো তোমরা আমার পুরো মেকআপ ভিডিওটা দেখো, তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আমি শুধু মেকআপ দেখাই না, আমি অনেক কিছু বলিও সাথে। সেটার জন্য সেটাতেও কিন্তু তোমরা মেকআপে শেখার জন্য আমার কথাগুলো বোঝা বা কথাগুলো শোনাটাও কিন্তু দরকার। হ্যালো বন্ধুরা, পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে যে তোমাদের মেকআপ লুকটা দেখাবো সেটা সামারের জন্য ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট। এই মেকআপ টেকনিকে ভীষণ সফট, সিম্পল, সোবার এবং খুবই ন্যাচারাল একটা বেস ক্রিয়েট করা যায়, যেটাকে নো মেকআপ লুক বা রিভার্স মেকআপও বলা হয়। ক্লিনজার, টোনার এবং ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পর এবার আমি প্রাইমারটা অ্যাপ্লাই করছি। আমি এখানে নাইকার প্রেপ মি আপ সিলিকন বেস প্রাইমারটা অ্যাপ্লাই করছি। রিভার্স মেকআপ টেকনিকে প্রোডাক্টগুলোকে রিভার্সে অ্যাপ্লাই করতে হয়। তার মানে হলো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে যে ক্রিম বা লিকুইড প্রোডাক্টগুলো আমরা অ্যাপ্লাই করি, যেমন কনসিলার, ব্লাশ বা কন্ট্যুর বা ব্রঞ্জার, এরকম যে প্রোডাক্টগুলো আমরা ফাউন্ডেশনের পরে অ্যাপ্লাই করি সেটাকে ফাউন্ডেশনের আগেই অ্যাপ্লাই করতে হয়। আমি করে দেখাচ্ছি, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। ফার্স্টে আমি কনসিলার অ্যাপ্লাই করছি, সুইস বিউটির 02 নাম্বার কনসিলার। এটা হাইলাইটার কনসিলার। আমি কালার কারেকশন করছি না, কালার কারেকশানের দরকার মনে হচ্ছে না আমার, সেই কারণে আমি কালার কারেকশন করছি না। যদি কেউ মনে করো স্কিনের প্রবলেম আছে তাহলে প্রাইমারের পরে তোমরা কালার কারেকশন করে তারপরে এই প্রসেসগুলো করতে পারো। যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই হয় সেখানে সেখানে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এই কনসিলারটাকে ব্লেন্ড করে নেব। এবার আমি ক্রিম ব্রঞ্জারটা অ্যাপ্লাই করব। ইনসাইটের প্রো কনসিলার যে প্যালেটটা আছে সেখান থেকে একটা ডার্ক ব্রাউন কালার আমি অ্যাপ্লাই করছি। যেখানে যেখানে ব্রঞ্জার করা হয় অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আমি অ্যাপ্লাই করছি। এবার যেখানে অ্যাপ্লাই করেছি সেখানে আমি ব্লেন্ড করব। হেয়ার লাইন ঘেঁষে এটাকে আমি ব্লেন্ড করব, ফেসের মাঝখানে যেন না চলে আসে, হেয়ার লাইনের দিকে এটাকে ব্লেন্ড করতে হবে। দেখো আমার এখানটায় আর এখানটায় লাইনের বেশি নেমে গেছে, সেখানে আমি কনসিলার দিয়ে এটাকে ঠিক করে নেব। আমি কনসিলার আর ব্রঞ্জারটা ব্লেন্ড করে নিয়েছি। এটাকে এইভাবেই রাখতে হবে, একেবারে কিন্তু আবছা করে দিলে কিন্তু পরে এটা দেখাই যাবে না, সে কারণে এটাকে একটু প্রমিনেন্ট রেখেই এভাবে ব্লেন্ড করতে হবে। এবার আমি ক্রিম ব্লাশটা অ্যাপ্লাই করব। ক্রিম ব্লাশের বদলে আমি এখানে লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করছি, একটা পিঙ্ক শেডের লিপস্টিক আমি এখানে অ্যাপ্লাই করব।
ক্রিম ব্লাশের বদলে আমি কেন লিকুইড লিপস্টিকটাকে বেশি প্রেফার করি ব্লাশ হিসাবে, সেটা আমি তোমাদেরকে পরে বলবো। আমি নিজে যেটা এক্সপিরিয়েন্স করেছি, আমি নিজে যেটা মনে হয়েছে, আমি সেটা তোমাদেরকে বলি। তো আমি এটা নিয়ে তোমাদেরকে বলবো কেন আমি লিকুইড লিপস্টিকটাকে অ্যাজ ব্লাশ ক্রিমের থেকে বেশি প্রেফার করি। অথচ এখন দেখবে ক্রিম লিকুইড লিপস্টিক টিন্ট হিসাবে এসে গেছে, যেটা লিপস্টিক হিসাবেও তুমি অ্যাপ্লাই করতে পারো, আবার আইশ্যাডো হিসাবেও অ্যাপ্লাই করতে পারো, ব্লাশ হিসাবেও অ্যাপ্লাই করতে পারো, এরকম ধরনেরই কিন্তু এখন প্রোডাক্টগুলো চলে এসছে। তবু আমি ক্রিম ব্লাশ যেগুলো, ক্রিম ব্লাশের বদলে আমি লিপস্টিকটাকেই ব্লাশ হিসাবে অ্যাপ্লাই করাটা বেশি প্রেফার করি। কারণটা আমি আপনাদেরকে পরে বলবো। রিভার্স মেকআপের প্রসেসে আমি কনসিলার, ব্রঞ্জার, ব্লাশ সব ক্রিম প্রোডাক্টগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। রিভার্স মেকআপ বা নো মেকআপ লুকের ক্ষেত্রে কিন্তু ফাউন্ডেশনটা সবসময় লাইট কাভারেজ ফাউন্ডেশন নিতে হয়। তুমি যদি হেভি কাভারেজ বা ফুল কাভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এই পুরো যে প্রসেসটা এখন আমি করলাম এটা পুরো ঢাকা পড়ে যাবে। সে কারণে একটা লাইট কাভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয়। আমি এখানে মেবেলিন ফিটমির এই ফাউন্ডেশনটাই অ্যাপ্লাই করব। আমার শেড হচ্ছে 118। আমি হাতে কিছুটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। বিউটি ব্লেন্ডারের একটা ক্লিন সাইড দিয়ে আমি এটাকে কিন্তু আলতোভাবে হালকা হাতেই কিন্তু ব্লেন্ড করবে ফাউন্ডেশনটা। বেশি জোরে চাপলে কিন্তু ভেতরের লেয়ারগুলো উঠে আসবে। আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি পাউডার লক করব। ইনসাইটের এইচডি লুজ পাউডারটাই নিয়েছি আমি। এটা দিয়ে আমি অল্প অল্প করে পাউডার নিয়ে পুরো ফেসটা ভালো করে পাউডার লক করে দেবো। এক্সট্রা পাউডারটা আমি ঝেড়ে দিচ্ছি। বেসটা কমপ্লিট। এবার আমি আইব্রোটা করে নেব। আইব্রোটা ছোট ছোট স্ট্রোকস করবে, পেন্সিলটাকে শার্প রাখবে, ছোট ছোট স্ট্রোকস করবে একটা লাইন ধরে। খুব বেশি প্রেসার করবে না, হালকা হাতে লাইন করবে এবং হেয়ারের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে যেখানে স্কিন দেখা যাচ্ছে সেখানে শুধু হালকা হাতে স্ট্রোক করবে। তারপরে ব্লেন্ড করবে পুলিটা দিয়ে। কোনো প্রমিনেন্ট লাইন করবে না, ছোট ছোট স্ট্রোকস করবে এবং স্পুলি দিয়ে সেটাকে কম করবে, তাহলে ওটা ব্লেন্ড হয়ে যাবে। দেখলে দুটো আইব্রোর ডিফারেন্সটা দেখো, এটা কতখানি ফিল মনে হচ্ছে, কতখানি রেডি মনে হচ্ছে, ঠিক না? এবার এটাও আমি করে নিচ্ছি। আমার আইব্রোটা কমপ্লিট হয়ে গেছে। আই মেকআপটা করে নেব। আই মেকআপটা আমি ভীষণ সাটল একটা আই মেকআপ করব। আমি এই চোখে আই মেকআপটা করে নিয়েছি। আমি এবার এই চোখটা করে দেখাচ্ছি। আমি এখানে সুইস বিউটির আলটিমেট প্যালেট 04 নাম্বার প্যালেট আর এনকে মেকআপের অটম স্পাইস এই দুটো প্যালেট ইউজ করব এই আই মেকআপটা ক্রিয়েট করতে। তাছাড়া তোমাদের কাছে যদি সিমিলার কোনো কালার থাকে, যে কালারগুলো আমি বলছি সেগুলোর সিমিলার কালার যদি থাকে তাহলে তোমরা সেই কালারগুলো অ্যাপ্লাই করতে পারো। ফার্স্টে আমি সুইস বিউটির এই 4 নাম্বার প্যালেটটার থেকে এই যে মাঝখানে লাইট কালারটা আছে এই কালারটা দিয়ে প্রথমে আমি ট্রানজিশন শেডটা করে নেব। দিচ্ছি বাবা, দিচ্ছি, দাঁড়া।
এবার এনকে মেকআপের অটম স্পাইস প্যালেটটার থেকে এই যে এখানে ব্রাউন কালারটা আছে, এই ব্রাউন কালারটা আমি আউটার কর্নারে অ্যাপ্লাই করব, সাথে ক্রিজেও অ্যাপ্লাই করব। দাদা কাটতে এলো না, বিছানা খাইও। এবার এই কালারটাই আমি লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করব। এবার এনকে মেকআপের এই অটম স্পাইস প্যালেট থেকে এই যে কপার কালারটা আছে, এই কপার কালারটা নেব আমি, কপার শিমারটা। মা মা তোকে এখানে দিচ্ছি মারিবে। হ্যাঁ করে দেবো, তুমি বসো। এবারে শিমার কালারটাকে আমি একটু ব্লেন্ড করে দেবো। এবার এনকে মেকআপের এই অটম স্পাইস প্যালেটে এই যে ডার্ক ব্রাউন কালারটা আছে, এটা দিয়ে আমি একটা উইং লাইন ক্রিয়েট করব। কর্নারের যে লাইনটা আছে, এই লাইনটাকে আমি ক্রিজ লাইনের সঙ্গে হালকা ব্লেন্ড করে দেবো। উইং এর যে লাইনটা আছে সেটাকে আমি ক্রিজের সাথে হালকা ব্লেন্ড করে দেবো। এবার আমি ইনসাইডের এই ব্রাউন কালারের পেনটা দিয়ে ইনার কর্নারটা করে নেব। ইনার কর্নারটা আমি করে নিয়েছি। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করব। আমি এখানে ইনসাইডের মাস্কারা অ্যাপ্লাই করছি, পারফেক্ট মাস্কারা। মামাই আমার আই মেকআপটা কমপ্লিট। ফিনিশিং টাচের জন্য আমি সবসময় কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করি, কিন্তু আজকে আমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করব না, আজকে আমি প্রেস পাউডার অ্যাপ্লাই করব। আমি এখানে রিমেলের স্টে ম্যাট এই প্রেস পাউডারটা অ্যাপ্লাই করছি। এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা ম্যাট পাউডার, এটা কিন্তু কম্প্যাক্ট পাউডার না, এটা লুজ পাউডারের কাজ করবে। যেহেতু এত হিউমিড ওয়েদার, এত বেশি গরমের মধ্যে অয়েল সিক্রিয়েশন বেশি হয়, ঘাম বেশি হয়, সেই কারণে এই ধরনের প্রেস পাউডার কিন্তু সব স্কিনের ক্ষেত্রেই ভীষণ হেল্পফুল হয়। তোমরা টাচ আপের জন্য এই পাউডারটা অ্যাপ্লাই করতে পারো। কম্প্যাক্ট পাউডারে একটা টিন্ট থাকে, একটা কালার থাকে, যেটা তোমার মেকআপটাকে একটুখানি মানে চেঞ্জ করে দেয়, একটু ফ্রেশনেস এনে দেয় ঠিকই, কিন্তু এইটা যেহেতু ট্রান্সপ্যারেন্ট পাউডার, এটা তোমার মেকআপের বেসটাকে কোনো রকম ভাবে চেঞ্জ করবে না। অথচ একটা ফ্রেশনেস এনে দেবে। এবার আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব। আমি এখানে মার্সের ডিপ ডাউন কালারটা দিয়ে প্রথমে লিপটাকে ডিফাইন করে নেব। এবার আমি মাই গ্ল্যামের এই লিট লিপস্টিকটা অ্যাপ্লাই করব। এটা শেড হচ্ছে সুইঙ্গার, এটা একটা ব্রাউন টাইপের শেড। আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিয়েছি, কালারটা খুবই সুন্দর। অন ক্যামেরা আমি ফার্স্ট ইউজ করলাম এই কালারটা, ভীষণ সুন্দর কালার। আমার মেকআপটা ডান। এবার আমি ফিক্সার অ্যাপ্লাই করব। আমি ইনসাইডের মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করছি। মেকআপ ফিক্সার সবসময় এক হাত দূর থেকে অ্যাপ্লাই করতে হয়। মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার পরে সেটাকে অটোমেটিক্যালি শুকোতে দিলে খুব ভালো হয়। যদি খুব তাড়া থাকে তাহলে তোমরা ফ্যানের সামনে শুকোতে পারো। আর মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করার পর যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ অবধি কথা বলা যাবে না, হাসা যাবে না, কোনো রকম এক্সপ্রেশন দেওয়া যাবে না, তাহলে কিন্তু লাভ লাইন ক্রিয়েট হয়ে যেতে পারে, মেকআপটা ক্র্যাক হয়ে যেতে পারে। তেমন
এই রিভার্স মেকআপ টেকনিক বা নো মেকআপ মেকআপ লুকের টেকনিকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু আমি ফাউন্ডেশনটা ফিটমির ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, আরও লাইট কভারেজ ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে ভেতরের কালারগুলো আরও বেশি এনহ্যান্স হতো। ফিটমির ফাউন্ডেশন যেহেতু সবার কাছেই থাকে, সেই কারণে আমি ফিটমির ফাউন্ডেশনটাই বেশি অ্যাপ্লাই করি। এটাও একটা লাইট টু মিডিয়াম কভারেজ ফাউন্ডেশন। তবুও দেখো কনসিলারের যে লাইট শেডগুলো, সেটা লাইট আর ডার্ক শেডটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখো লাইট আর ডার্কের শেডটা কিন্তু বোঝা যাচ্ছে। ফাউন্ডেশনের কভারেজটা যত বেশি লাইট হবে, ভেতরের কালারগুলো তত বেশি এনহ্যান্স হবে। ফিটমির ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করেছি, যেহেতু ফিটমির ফাউন্ডেশনটা সবার কাছেই অ্যাভেলেবেল, সবার কাছেই প্রায় থাকে, সেই কারণে আমি ফিটমির ফাউন্ডেশনটা দিয়েই করেছি। সেটা একটা লাইট টু মিডিয়াম কভারেজ ফাউন্ডেশন। তবুও দেখো লাইট আর ডার্কের শেডগুলো কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। ব্লাশটা মনে হচ্ছে কি ন্যাচারালি একটা পিঙ্কিশ শেড এসছে, একটা আভা মনে হচ্ছে, পিঙ্ক একটা আভা মনে হচ্ছে। আর দেখো লাইট আর ডার্কের শেডগুলো তোমরা বুঝতে পারবে, কপালে খুব ভালো বোঝা যাচ্ছে। লাইট আর ডার্কের শেডগুলো তোমরা কিন্তু দেখতেই পাবে, দেখতে পাচ্ছ লাইট আর ডার্কের শেডগুলো। এই যে হালকা বোঝা যাচ্ছে, এটাই কিন্তু ন্যাচারাল মেকআপ। এই যে লাইট ভাবে বোঝা যাচ্ছে, হালকা ভাবে বোঝা যাচ্ছে, এটাই কিন্তু ন্যাচারাল মেকআপ। তো আমার আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে, তোমাদের কাছে হেল্পফুল হলে আমাকে অবশ্যই লাইক করে দেবে। লাইক তোমরা করো না, এখনই লাইক করো, কিন্তু আমি যত ভিউজ দেখি অত কিন্তু লাইক আসে না। প্লিজ 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 লাইক করো। ভালো লাগুক খারাপ লাগুক, হেল্পফুল হোক না হোক, একটা ছোট্ট করে কমেন্ট করে দাও। আমারও ভালো লাগে তোমরা যখন কমেন্ট করো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটা গ্রো করতে তোমাদের হেল্প আমার ভীষণ দরকার। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। আমি এটা জানি যে কেউই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখো না, তোমরা শুধু মেকআপটা কমপ্লিট হয়ে যায় তারপরেই হয়তো বন্ধ করে দাও, তারপরেই হয়তো দেখো না, বা কয়েকজন হয়তো তার আগেই বন্ধ করে দাও। আমি একটা কথা তোমাদের সবাইকে বলতে চাই, এই কথাটা আমি আগেও বলতে পারতাম, কিন্তু আগে বললে তোমরা স্কিপ করে দিতে বা হয়তো দেখতেই না। আমি সেজন্য আমি লাস্টে বলছি, যারা যারা আমার ভিডিওটা কমপ্লিট দেখবে তারাই জানতে পারবে। আমি একটা রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আরেকটা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে, সেটা হলো তোমাদের আশেপাশে বা তোমাদের পরিচিতর মধ্যে বা পাড়া প্রতিবেশী বা আশেপাশে যদি কেউ এমন থাকে যে মেকআপ শিখতে চায়, মেকআপ করতে পছন্দ করে, মেকআপ শিখতে চায়, টেকনিকগুলো শিখতে চায়, কিন্তু আর্থিক কারণে শিখতে পারে না, ইকোনমিক্যাল প্রবলেম আছে সেই কারণে শিখতে পারে না, বলে না ইচ্ছা থাকলে উপায় নেই, এরকম যদি কেউ থাকে তাহলে আমার ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করো। আশা করি তাদের কিছুটা হেল্প হবে। আমি যতটুকু আমি জানি আমি অবশ্যই চেষ্টা করি তোমাদেরকে শেখানোর। তোমরা এরকম কেউ থাকলে অবশ্যই আমার ভিডিওটা তাকে শেয়ার করো, আশা করি তার জন্য কিছুটা অন্তত হেল্পফুল হবে। তাহলে আর কি, দেখা হবে নেক্সট সানডে নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। তাহলে আজকের মতন চলি, টাটা।